আপনি যখন মারা যাবেন, আপনাকে যখন কবরে রেখে আসা হবে, মুনকার নাকির এসে আপনাকে যখন প্রশ্ন করবে তোমার দিন কি ছিল, সেখানে আপনি চাইলেই তাকে চট করে ইসলাম বলে আসতে পারবেন, ব্যাপারটা তো ইজি না। আপনি আপনার পুরাটা লাইফ সেকুলারিজমের জন্য ব্যয় করছেন, সেকুলারিজমকে ফলো করে আপনি আপনার লাইফকে লিড করছেন, আপনি আপনার লাইফকে ডেমোক্রেসিকে ফলো করে লাইফকে লিড করছেন। আপনি যেইভাবে আপনার নিজের লাইফকে লিড করছেন, আপনি কবরে সেই অনুযায়ী আপনার অ্যান্সারটা আসবে। আপনি যদি অ্যাকচুয়ালি ইসলামকে ফলো করেন, তাহলে তো আপনি আসলে সেকুলারিজম বা ডেমোক্রেসিতে আপনি আসলে বিলিভই করতে পারবেন, এবং এই লাইফস্টাইল বা এই সিস্টেমকে আপনি আসলে কোনোভাবে আসলে অ্যাপ্রিসিয়েটও করতে পারবেন না। এবং যখন আপনি এটাকে অ্যাপ্রিসিয়েট করবেন না, তখনই আপনি কুফর বিন তাগুত জিনিসটাকে প্রপারলি সেটার অ্যাপ্লিকেশন হবে। অ্যান্ড কবরে যখন আপনাকে জিজ্ঞেস করবে তোমার দিন কি ছিল, মেবি আপনি তখন আসলে বলে আসতে পারবেন যে হ্যাঁ আপনার দিন আসলে ইসলাম ছিল। বাট আপনি আপনার লাইফ ডেমোক্রেটিক ওয়েতে চালাইছেন, সেকুলারিজম দিয়ে আপনি আপনার লাইফটাকে লিড করছেন, বা আপনার দিন অ্যাকচুয়ালি ওটা ছিল। আপনি কবরে যখন আটকে যাবেন, দিস ইজ দ্য রিয়েলিটি। আপনি নিজেকে যতই মুসলিম দাবি করেন না কেন, ইসলাম এবং ডেমোক্রেসি দুই মেরুর জিনিস। ইসলাম এবং সেকুলারিজম দুই মেরুর জিনিস। এখানে ইসলাম এবং ডেমোক্রেসি সেম না। ইসলাম আলাদা জীবন ব্যবস্থা, ডেমোক্রেসি আলাদা জীবন ব্যবস্থা, সেকুলারিজম আলাদা জীবন ব্যবস্থা। ইসলাম আর সেকুলারিজম কখনোই একসাথে চলতে পারে না, ইসলাম এবং ডেমোক্রেসি কখনো একসাথে চলতে পারে না। দিস ইজ দ্য আলটিমেট রিয়েলিটি।